দীর্ঘ ৩ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুর্দান্ত এক জয় তীরে নিল বাংলাদেশ। নাহিদ রানার দুর্দান্ত বোলিং, তানজিদ তামিমের আগ্রাসী ব্যাটিং ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে কোনো প্রকার পাত্তাই দিল না টিম টাইগার্স। ঘরের মাঠে কোনো দিক থেকেই ছাড় দেয়নি পাক ক্রিকেটারদের। প্রথমে বল হাতে একাই নাস্তানাবুদ করেন নাহিদ রানা, এরপরে তামিম খেলেন দায়িত্বশীল ইনিংস। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। শুধু গতি দিতেই জানে, আর কিছুই পারে না, এমন কত কথাই তো হয় নাহিদ রানাকে নিয়ে। কিন্তু রানা আজ যা করলেন তা দেখে নিন্দুকরা চুপ করা ছাড়া আর হয়তো কিছুই করতে পারবে না। যে পাকিস্তানকে বলা হয় পেস বোলারদের স্বর্গ, প্রতি বছর কারিকারি পেসার প্রডিউস করে বিশ্ব ক্রিকেটে, তারাই আজ এক বাংলাদেশি পেসারের কাছে নাস্তানাবুদ হয়ে গেলেন। মিরপুরের চিরচেনা স্পিন পিচে আজ পেসার হয়ে রীতিমতো তাণ্ডব চালালেন রানা। দীর্ঘ ৩ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে মিরপুরে আজ টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীতে একাদশে ৪ জন নতুন ক্রিকেটার নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল সফরকারী পাকিস্তান। দুই অভিষিক্ত ওপেনার সাহিবজাদা ফারহান এবং তরুণ মাজ সাদাকাত শুরু থেকে দেখে শুনে সামলাতে থাকেন টাইগার বোলারদের। প্রথম ৯ ওভার পর্যন্ত কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। ইনিংসের ৯ম ওভারে প্রথম বল করতে আসেন নাহিদ রানা। প্রথম বলেই ভীতি ধরান ব্যাটার ফারহানের মনে। এরপর একটি বাউন্ডারি হজম করলো। ওভারের শেষ বলে তার অফ স্টাম্পের বাইরের কিছুটা প্রশস্ত ডেলিভারি অফ সাইডে খেলতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ৩৮ বলে ২৭ রানের ইনিংস খেলা সাহিবজাদা। প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৪১ রান তোলে পাকিস্তান ক্রিকেট দল। ১১তম ওভারে মিরাজের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দিল শ্যামল হোসাইনের সেই ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন তানজিদ তামিম। একবার জীবন পেয়েও অবশ্য বেশি দূর এগাতে পারেননি তিনি। পরের ওভারে নাহিদ রানার বলে পুল শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে বিদায় নেন এই ব্যাটার। শুরু থেকে ধীরে সুস্থে খেলতে থাকা মাঝ সাদাকাতকেও বেশি দূর যেতে দেননি রানা। এবার তার বলে বড় শট খেলতে গিয়ে বিপদে পড়েন সাদাকাত। উড়িয়ে মারতে গিয়ে টপিটস হয়ে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তার কাছ থেকে আসে ২৮ বলে ১৮ রানের ইনিংস। ক্রিজে এসে ভালোই শুরু করেছিলেন অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান। ২-৪ হাঁকিয়ে বড় কিছুর ইঙ্গিত দিল তেমন কিছুই করতে পারেননি নাহিদ রানার বিপক্ষে। তার দুর্দান্ত এক ডেলিভারির সুইংয়ে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরত যান মাত্র ১০ রান করে। মাঝে একবার বল করতে এসে হোসাইন তালাতের উইকেট তুলে নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে এক প্রান্ত থেকে উইকেট নেওয়ার ধারা অব্যাহত রাখেন নাহিদ রানা। ১৮তম ওভারে তার দ্রুত গতির এক ডেলিভারি লেগ সাইডে ঘুরাতে গিয়ে শটম্যানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সালমান আলী আগা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান ক্রিকেট দল। রানার সাথে যোগ দিয়ে অন্য প্রান্তে মিরাজও উইকেট নিতে থাকলে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে ইতিহাসের সবচেয়ে কম রানের আউট হওয়ার লজ্জায় পড়ার দিকে আগাতে থাকে তারা। সেখান থেকে শেষ দিকে ফাহিম আশরাফ কিছুটা চেষ্টা করেন তাদের মান বাঁচাতে। ২৫তম ওভারে মিরাজকে পরপর ২ বাউন্ডারি মারেন তিনি। শেষ পর্যন্ত ফাহিম আশরাফের ৩৭ রানের ইনিংসে ভর করে ১১৪ রানে অল আউট হয় পাকিস্তান ক্রিকেট দল। মামুলি টার্গেটে জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল টাইগার দুই ওপেনার তানজিদ তামিম এবং সাইফ হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফকে জোড়া বাউন্ডারি হাঁকান তামিম। সে ওভারে আসে ১৫ রান, তবে বেশি দূর আগাতে পারেনি তাদের জুটি। তৃতীয় ওভারে আফ্রিদির বলে ক্যাচ দিয়ে বিদায় নেন সাইফ। তবে এক প্রান্ত আগলে রেখে তাণ্ডব অব্যাহত রাখেন তামিম। শান্তকে সাথে নিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে সহজে জয়ের বন্দরে নিয়ে যান বাংলাদেশকে। অর্থাৎ জয় দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম টাইগার্স।